কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো? এই প্রচণ্ড শীতে আমি তো জুবুথুবু হয়ে গেছি। আমার একে প্রেশার বেশি, তার মধ্যে শীতকালে প্রেশারটা সাংঘাতিক উঠে যাচ্ছে, আবার নিচেও নেমে যাচ্ছে। কাল তো ভিডিওই দিতে পারিনি শরীর খারাপের জন্য। যাই হোক, যা যা হবার হবে। আমি তো একটু তোমাদের সঙ্গে সময় কাটাবো বলে ভিডিও দিই। অনেক অনেক টাকা ইনকাম করার বয়স আর নেই এখন। আর ইনকাম করে যে ভোগ করবো সে সময়টাও নেই। একটু পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আবার চলে যেতে হবে। ঠিক আছে, একটা তোমরা কেমন আছো বলো এই প্রচণ্ড শীতে? প্রচণ্ড মানে গরম গরম জিনিস খাও। এখন আর আইসক্রিম টাইসক্রিম খেও না, গলা টলায় আটকে যাবে। উম, গরম হরলিক্স, গরম কফি, যা ভালো লাগে সেটাই খাও। আর আজকে একটা উম, তোমাদের আজকে এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে। আর আজকে হচ্ছে 9 তারিখ। তোমাদের একটা ছোট গল্প পড়ে শোনাচ্ছি, তারপর একটা কবিতা শোনাবো। অনেকদিন কবিতা শোনাইনি, কবিতা বলিনি। আমার কবিতা অবশ্য শোনবার মতো নয়, তবুও যখন এটা খুলেছি, চ্যানেলটা খুলেছি তখন একটু বলি। দিন বদলেছে গল্পটার নাম। আগে আমরা খুব মনে করতাম যে খুব সুন্দরী মেয়ে, খুব তাদের কদর বেশি। কালো মেয়েদের লোকে একটু, উফ কালো কি কালো, কালো বউ, ও ওই রূপ, ওই তো রূপ, ওই নিয়ে আর ঠাকুমা দিদিমারাও বলতো ওই তো রূপ, মেয়ের বিয়ে দিবি কি করে। এটা একটা ভীষণ ব্যাপার ছিল। আহ, কালো মেয়ে, কালো কালো মেয়েরা কেন, কালোর মধ্যে সুন্দর হয় না? আর রূপটা কিসের? রূপটা হচ্ছে ভেতরের, বাইরের রূপটা কিছু না। রূপটা যত পড়াশোনা করবে, যত ভেতরটাকে সুন্দর করবে, যত উম, ও পড়াশোনার ঔজ্জ্বল্যে, শিক্ষার ঔজ্জ্বল্যে, তোমার রূপ আপনি প্রকাশিত হবে। আভিজাত্যের জৌলুসে তোমার রূপ প্রকাশিত হবে। টানা টানা চোখ, ফর্সা গোলাপের মতো রং সেখানে তলিয়ে যাবে। আচ্ছা, গল্পটার নাম হচ্ছে দিন বদলেছে। ডালিয়া, দেখেছিস শিউলিটা অত সুন্দর, কিন্তু ওর মেয়েটা কি কুৎসিত, একদম ওর বরের মতো। শিউলি তো বরের গুণে গর্বিত। ওর বর নাকি বিরাট একজন রিসার্চ স্কলার। যাই বল ভাই, আমার ওরকম স্কলার টলার চাই না। আমার বাবার রূপ চাই, তাতে একটু কম পড়াশোনা জানলেও ক্ষতি নেই। আসলে কি বলতো ঝুমা, যে যেরকম ভাবে জীবনটাকে দেখে, শিউলির রূপের চেয়ে গুণকে বেশি মর্যাদা দিয়েছে। ওর মেয়েও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওর রূপের কোনো প্রয়োজন নেই। শুনেছি ও জয়েন্টে খুব ভালো রেজাল্ট করেছে, আবার আইআইটিতেও চান্স পেয়েছে। ভাবতে পারিস? আরে ওর রূপই গুণই তো ওর রূপ। ওর জন্যে ছেলেরা হত্যে দিয়ে পড়ে থাকবে। এখন দিনকাল অনেক পাল্টে গেছে, এখন শিক্ষার মর্যাদা অনেক বেশি রে। আমি তো আমার মেয়েকে বলেছি মাস্টার কমপ্লিট করবে আগে, তারপর চাকরি করবে, তারপর বিয়ের কথা ভাববো। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা যে কি ভীষণ প্রয়োজন, সেটা নিজের জীবন দিয়ে বুঝেছি। ঝুমার মুখটা শুকিয়ে গেল। ওর মেয়ে রুমঝুম খুব সুন্দর আর মিষ্টি দেখতে, কিন্তু পড়াশোনায় অত ভালো নয়। দ্বিতীয় বিভাগে পাশ করেছে, কিন্তু রুমঝুমের পেছনে তো এখন থেকেই ছেলেরা সব ঘুরঘুর করছে। ডালিয়ার মেয়েও তো ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, তাও খুশি নয়। বেশ কয়েক বছর পর আবার তিন বন্ধুর মিট হয়েছে, একসাথে গল্প করতে বসেছে সাউথ সিটি মলে। কিছু স্ন্যাক্স আর কফি খেতে খেতে গল্প করছে।
ঝুমা শিউলিকে জিজ্ঞেস করলো, তোর মেয়ে এখন কোথায় রে? ও এখন ইউএসএতে আছে, মাইক্রোসফট প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আর ওর বড় ইউএসএতে একই কোম্পানিতে চাকরি করে। এখনও ওখানেই একই কোম্পানিতে আছেন। একই তো বয়স দুজনের। তাই ওই আইআইটিতে পড়বার সময় থেকেই দুজনে ভাব ভালোবাসা। ডালিয়া: হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা সব নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজেদের বর খুঁজে। হ্যাঁ, এটাই ভালো, বুঝলি? ডালিয়া: তোর মেয়ে জামাইও তো আমেরিকান এক্সপ্রেসে সিনিয়র অ্যানালিটিক না? হ্যাঁ রে, ওরাও ওই আইএসআইতে পড়তেই ভাব ভালোবাসা হয়। এখন দুজনেই এক জায়গায় কাজ করছে। ঝুমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওর মেয়ের কথা কেউ জিজ্ঞেস করলো না, কারণ সবাই জানে ওর মেয়ে কলেজে পড়তেই পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তারপর যা হয়, ছেলেটা একটা মাতাল বকাটে ছিল। দু বছরের মধ্যেই বরের অত্যাচারে ডিভোর্স নিয়ে বাড়ি চলে আসে। এখন একটা সোনার দোকানে শোরুমে কাজ করে। আজ ঝুমার মনে হচ্ছে সত্যি রূপের কোনো মূল্য নেই। যত কালো কুৎসিত হও, তত বড়রা পায়ে পায়ে ঘোরে, আর সুন্দরী মেয়েগুলো মার খেয়ে মরে। ঝুমা এখনো বোঝেনি যে সুন্দর কুৎসিতের বিচার এখন কেউ করে না। দিনকাল অনেক পাল্টে গেছে। সবাই গুণের মর্যাদা করে। এটা হয়তো চিরকালই ছিল, তবে এখন একটু চোখে বেশি পড়ে। গল্পটা একটু শিক্ষামূলক। মেয়ের রূপ থাকলেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম, এটা ঠিক নয়। প্রত্যেকটা মেয়েকেই তৈরি করতে হয়। বিয়ের জন্য টাকা না জমিয়ে তাকে পড়াশোনার জন্যে, তার শিক্ষার জন্য, সে যতটা পড়তে চায়, পিএইচডি, রিসার্চ করতে চাক, ইঞ্জিনিয়ারিং পড়তে চাক, তার জন্য যা টাকা লাগে, বাইরে যেতে চাক, সেইটা বরং তার পেছনে খরচ করা ভালো। সেটাই তার গয়না। একটা আপনার বলতেও তোমাদের বলতেও ভালো লাগবে আমার মেয়ে এটা করে। যার যেরকম, সবাইকে যে পিএইচডি রিসার্চ করা হতেই হবে তা না। অন্তত মিনিমাম এমন একটা জায়গায় যেতে হবে যাতে নিজের রোজগারটা নিজের কারোর ওপর নির্ভর করতে না হয়, না বরের ওপর না বাবার ওপর। যাতে নিজের মাথার ওপর ছাদ আর ভাত, নিজের খাবারটুকু নিজে জোগাড় করে নিতে পারে। এইটুকু রোজগার তাকে করতে হবে। তা নইলে সবাই পা দিয়ে মারিয়ে যাবে। অর্থটা একটা জীবনের বিরাট বস্তু। আজকে আমার শরীরটা সত্যিই খুব খারাপ। আজকে একটা কবিতা শোনাবো বলেছি, ঠিক আছে, একটা কবিতা শুনিয়ে দিই। শেষ বেলা কবিতাটার নাম। কিছু টুকরো স্মৃতির অনুভূতি পথ চালিয়ে নিয়ে যায়, না পাওয়ার চাহিদাগুলো দরজায় এসে কড়া নাড়ে। কেউ বা প্রশ্ন করে, তুমি কি সত্যি সুখী, সত্যি তৃপ্ত? আমার উত্তর, যা পেয়েছি তা আমার ছিল, যা পাইনি বা পেলাম না তা আমার কোনো দিন ছিল না। জোর করে না পাওয়ার অনুভূতি কাছে টানতে গেলে বেদনা চলে আসে, ব্যথার পাত্র নিয়ে রং মাখাবে বলে। শেষ বেলায় নাইবা মাখলাম আর বেদনার রং। যা পেয়েছি সেটুকুই ঝুলিতে ভরে অপেক্ষা করি, আর জীবনের একমাত্র পরম বন্ধুর গান গাই মনে মনে। আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষে শেষ খেয়ায়, ওরে আয়, ওরে আয়, আমায় নিয়ে যাবি কেড়ে দিন শেষে শেষ খেয়ায়। ভালো থেকো তোমরা, আর কালকে আসতে চেষ্টা করব। আর বন্ধুত্ব তো করতে হবে। একটু লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো কমেন্টটাকে। এত অসুস্থ শরীর নিয়ে করি তোমাদের জন্য।
টপিকটা ভালো লাগছে তো, নইলে বদলে দেবো। এবার ভালো গল্প মানে সবসময় মেয়েদের গল্প শোনাবো না, একটু অন্যরকম প্রেমের গল্প, মিষ্টি মিষ্টি প্রেমের গল্প শোনাবো। ঠিক আছে।